যে ইমানদারদেরকে, মুমিনদেরকে আল্লাহ তাআলা তাদের আমলনামাগুলো ডান হাতে দিবেন। তাদের আমলনামা কোন হাতে দিবেন? ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন। তারা তো স্বাচ্ছন্দ্যে আনন্দে তারা ফুর্তির সাথে তাদের আত্মীয় স্বজনের কাছে যাবে, গিয়ে তারা বলবে যে এই দেখো আমার আমলনামা। তারা খুশিতে উদ্বেলিত আনন্দে আত্মহারা হয়ে যাবে। তার কারণ যার ডান হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে তো ডান হাতে আমলনামা চাই। তাহলে ডান হাতে আমলনামা চাইলে এমনি এমনি ফেরেশতা আপনার ডান হাতে আমলনামা ধরায় দেবেন না। ডান হাতে আমলনামা পেতে গেলে ডান হাতের কাজও আপনাকে করা লাগবে। ডান হাতের কাজ আছে না নাই? বাম হাতের কাজ আছে না নাই? বাম হাতেরও কাজ আছে, ওটাও কাজ। কিন্তু ডান হাতের কাজের যে সম্মান আর বাম হাতের কাজের সম্মান, দুটা কি এক হতে পারে? আমরা বাম হাত দিয়ে যা করি ডান হাত দিয়ে সবসময় কি তা করা যায়? করা যায় না। বাম হাত দিয়ে আমরা অনেক ময়লা জিনিস ধরি, যা ডান হাত দিয়ে আমরা ধরি। সুতরাং বোঝা যাচ্ছে একটার উপরে আর একটা মর্যাদা দিয়েছেন, তথা বাম হাতের উপরে ডান হাতের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। এই জন্য আমাদেরকে ডানপন্থী হতে হবে। সমস্ত নবী রাসূলরা ডানপন্থী ছিলেন। সমস্ত নবী রাসূলরা কোনপন্থী ছিলেন? ডানপন্থী ছিলেন। আমাদের দেশের অনেক মানুষ আছে যারা নিজেদেরকে বামপন্থী পরিচয় দিতে খুব ভালোবাসে। তারা চায় যে দুনিয়াতে মানুষকে জানায় দিতে চায় যে আমরা দুনিয়াতে বামপন্থী হইছি, আখিরাতেও বামপন্থী হয়ে আমরা জাহান্নামে যেতে চাই। ঠিক কিনা? প্রকৃত ইমানদাররা তারা ডানপন্থী পরিচয় দেয়, কিন্তু যারা দুনিয়ার রোগে আক্রান্ত, মুনাফিকের রোগে আক্রান্ত, তারাই নিজেদেরকে রান এবং বাম বলে পরিচয় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, ইমানদারদের জন্য সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে এই রান এবং বামেরা। এরাই চক্রান্ত করে আলেম ওলামাদেরকে ফাঁদের মধ্যে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের স্থান হচ্ছে জাহান্নাম। তাদের স্থান কোথায়? জাহান্নামে এই বামপন্থীদের স্থান। আমার ভাইরা, সেদিন যাদের আমলনামাগুলো বাম হাতে দেয়া হবে তারা আফসোস করে বলতে থাকবে, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমাকে কেন আমার আমলনামা সম্পর্কে জানা হলো? আমি যদি আমার আমল সম্পর্কে না জানতাম, আমার হিসাব যদি আমাকে না দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যে মৃত্যু হয়েছিল, মৃত্যুই যদি আমার শেষ যাত্রা হতো, এরপরে যদি আবার আল্লাহ তাআলার দরবারে আমাকে খাড়া হওয়া লাগতো না, আমাকে হিসাব দেওয়া লাগতো না। যদি এরকমটা হতো, সেদিন তারা এভাবে করে আফসোস করতে থাকবে। তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার এত সম্পদ ছিল, ঐশ্বর্য ছিল, আমার বংশের অহংকার, আমার পরিবারের অহংকার, আমার চাকরির অহংকার, শিক্ষার অহংকার, এত কিছু ছিল। মা আগনা আন্নি মালিয়া, আমার মালগুলো তো আজকে আমার কোনো কাজে আসলো না। এত মাল কামাই করেছিলাম, বড় সাহেব হিসেবে মানুষ ঘোষণা দিয়েছিল, এত অট্টালিকার মালিক আমি ছিলাম। সকালবেলা এক জামা পরলে বিকেলবেলা সেই জামা পরতাম না, বিকেলবেলা যে জামা পরতাম আবার সকালবেলা সেই জামা আমি পরতাম না। প্রতিদিন জামা চেঞ্জ করতাম, বাইক চেঞ্জ করতাম, আমি গাড়ি বাড়ি সবকিছু চেঞ্জ করতাম। আমার প্রত্যেকটা সিটিতে আলাদা আলাদা আমার বাড়ি ছিল, আমার গাড়ি ছিল, কোনো জিনিসের আমার অভাব ছিল না। সেদিন তারা আফসোস করবে, আমার সেই মালগুলো আজকে আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, মাল কামাই করেছো, কিন্তু সেই মাল কাল কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। এই মাল কোনো কাজে আসবে না। তোমার দুনিয়াতে যতদিন খেতে পারবা অতটুকুই তোমার, তাছাড়া কোনো জিনিস পৃথিবীর মানুষের নয়। ঠিক কিনা? যতদিন আপনি খেতে পারবেন এতটুকুই আপনার।